ডিবি হাউন আঙ্কেল কর, ডিবি হাউন সুইসাইড করে ফেলাইব। হ্যাঁ এমনি করলে সুইসাইড করে ফেলাইব। ডিবি হাউন আঙ্কেল এই বাসার ভিতরে। ভাই কি জানতেন নাকি? সমস্যা না, আমার মজারই পেজ কেনা নাই। ভাই বন্ধুর হলুদ খাইতেছিলাম, আয়া দেখে কি ডিবি হাউন কর।
কিছু কিছু মুভমেন্ট হয় যে সময় সেনাবাহিনীকে মানুষ গলার মালা দিয়ে অ্যাকসেপ্ট করে। যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর যে বাংলাদেশে আপনি সহযোগিতা পেয়েছেন, একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এই সময় আমরা সেনাবাহিনীর এই হস্তক্ষেপ কামনা করেছি, করি নাই? বলেন আপনারা। আমি তো টকশো করি, আমি তো রাজনীতি করি, আমি তো সব সময় বলেছি সেনাবাহিনী চুপ কেন, সেনাবাহিনীকে নামতে হবে। সেনাবাহিনী ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ ছিল না। তাহলে এই সময়ের সেনাবাহিনীর এই মুভমেন্টটা হচ্ছে বাংলাদেশের জনগণের চাহিদার আলোকের মুভমেন্ট। আর কিছু কিছু সময় সেনাবাহিনীর কার্যক্রম ধিকৃত হয় কখন? যখন সেনাবাহিনী একটি গুড গভর্নমেন্টসকে, মানে একটা ভালো দেশের শাসককে বিদায় করে স্বৈর শাসকের পদ্ধতিতে গুলি ধরে, অস্ত্র ধরে ওই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে তিনি ক্ষমতা কেড়ে নেন, সেটাকে বলে মানুষ খারাপ পদ্ধতির সেনাবাহিনীর কি বলে, কু বলে। কিন্তু বাংলাদেশে এইবার যেটা হয়েছে 2024-এর এই সময়ের সেনাবাহিনীর অবদানটা হচ্ছে পজিটিভ সাইড, কারণ জনগণ এই সেনাবাহিনীর সহযোগিতা অনুভব করেছে এবং আবেদন করেছে, তাই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এটাকে তো আমি পজিটিভ দেখতে হবে, এটাকে তো আমি ভালো দেখছি। হয়তো আমার মন মতো সবকিছু হচ্ছে না, হয়তো আমার কোনো এক ভাই চাকরি পাচ্ছে না, অথবা আমার ইমিডিয়েটলি কোনো এক জায়গায় প্রমোশন হয় নাই, তাই বলে কি আমি আজকেরই একেবারে অস্থির হয়ে যাব? মোটেই না। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা তো বুঝতে চান, অনেকে বোঝেনও না, কিন্তু আমার যারা বেশিরভাগ ফলোয়ার্স অনেকেই বোঝেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই দেশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি কাজ করবে আপনার পিছনে, যাদের বক্তব্যে, তাদের চেহারায়, তাদের সুরাতে মনে হইবে তার চাইতে আওয়ামী বিরোধী আর কেউ নাই। কিন্তু এমন কিছু বক্তব্য